মাথায় ঢুকছে না তো সব কথাগুলো। সেই জন্য তাদের কথা যারা কিছু বুঝতে পারছেন তাদের ভালো লাগবে, আর যারা কিছুই বুঝতে পারছেন না তাদের ওটা ভালো লাগে না। এইটা কথাটা। যারা গার্জিয়ান যারা আছেন, অভিভাবক অভিভাবিকা, তারা সন্তানের কল্যাণ কামনায় বহু সদুপদেশ দেন। সন্তান যদি বুঝতে না পারে তাহলে আর কি করণীয় আছে? তদ্রূপ নিত্যসিদ্ধ নিত্যমুক্ত মহাত্মাদের এখানে এসে যে কাজ করে তারা আসছেন, সে কাজের সফলতা অনেক সময় তারা দেখতে না পেয়ে একটু অসন্তুষ্ট হন, বা মনে করেন কিছু করতে পারলাম না, কিছু হলো না। এই অবস্থাটা তাদের তো চিন্তা করা যায় না, বুঝতে পারা যায় না। তারা তো ওই যে বলে পাকাল মাছ, আর না তো বলা আছে বর্ণচোরা আম, সেই রকম। তারা তো কাউকে বুঝতে দেন না। সাধন ভজনের ব্যাপারটা কাউকে জাহির করার কথা নয়, এটা অন্তরের উপলব্ধির ব্যাপার এবং আন্তরিক ব্যাপার। এটা যখনই আমরা ওটা বাইরে এক্সপোজ করতে চাইব তখনই খারাপ হয়ে যায় জিনিসটা। তার ভিতরে বহু বাধা বিপত্তি আছে আমাদের এই সংসারে, এত বাধা, এত রকম সাধন ভজনে। সেই বাধা উত্তীর্ণ হয়ে যে আমরা সুষ্ঠুভাবে একটু ভগবানের নাম করব, ভগবত চিন্তা ধারণায় নিরত থাকবো, এমন অবস্থা ঠিক হয়ে উঠছে না। শাস্ত্রে বলা আছে ভগবান আমাদের সৃষ্টি করলেন, তিনি আমাদের যা দেওয়ার সেগুলো দিয়ে রেখেছেন, সদ্গুণগুলো দিয়ে রেখেছেন, জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য বিচক্ষণতা সবই দিয়েছেন, দিয়েই তো সৃষ্টি করেছেন। ভালোটাও রাখা আছে, পাশা খারাপটাও রাখা আছে। কেন? ভগবান যদি জানেন যে আমাদের এটা অকল্যাণ হবে, অসুবিধা হবে, তা খারাপটা রাখলেন কেন? এই প্রশ্ন অনেকে করছেন আজকাল। কিন্তু খারাপটা রাখার দরকার হচ্ছে দুটো তুলনামূলক আলোচনা করে বেছে নাও। তুমি তোমাকে তো জ্ঞান দিয়েছি, তোমাকে তো বিচক্ষণতা দিয়েছি। যদি আমি একটাই দেই তাহলে তোমার প্রতি অবিচার করা হয়। যেহেতু তোমার বিচক্ষণতা দিয়েছি, সব কিছু দিয়েছি, বিবেক দিয়েছি, তুমি সেটার দ্বারা বাজিয়ে নিয়ে চলো। এটাই হলো স্বাধীনতা, জীবের স্বাধীনতা। আর যদি তিনি একটা দিতেন আর একটা না দিতেন তাহলে তার স্বাধীনতায় হস্তক্ষেপ এ কথাটা এসে যায়। এই জন্যই ভগবান দুটোই দিয়ে রেখেছেন। তুমি বিচার করে চলো, বিচার ক্ষমতা তো তোমায় দিয়েছি, তুমি তো সেটা বুঝতে পারবে। তো ঠিক সেই রকম ব্যাপার। তো সেখানে তিনি আমাদের পার্থিব জগতে চলবার মতো সব ব্যবস্থাই রেখেছেন। শাস্ত্রে বলা আছে, যদি উপনিষদের ভিতরে ঈশা বাইশ্রাম ইদম সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেনা তত্তেনা ভুঞ্জিতা মা বৃথা খুশি সিদ্ধানম। এই জীব, আমি তোমায় সৃষ্টি করেছি, আমি তোমায় সংরক্ষণ করছি, আমি তোমার পালন পোষণ করছি, সবই আমার দায়িত্ব আছে। কিন্তু একটা অনুরোধ তোমার কাছে, একটা উপদেশ, একটা নির্দেশ। কি? এই জগতে যা কিছু আছে আমার সৃষ্ট, এই সব জিনিসটাই আমার সম্পর্কিত। এইটা জেনে তুমি তার ব্যবহার করো, সদ্ব্যবহার করো। সেখানে তুমি চুরি করো না, সেখানে তুমি কোনো রকম প্রবঞ্চনা করো না। যা কিছু আছে আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তুমি সেটা গ্রহণ করবে। তার মানে এক কথা বলা আছে, ভগবানের শ্রেষ্ঠ জিনিস, সেই সব বস্তু, যেসব সত্যিকাদী বস্তু আছে, সেগুলো ভগবানকে সমর্পণ করে প্রসাদ রূপে সেটা গ্রহণ করতে হবে। এই কথাই সব জায়গায়, গীতা ভাগবতে সব জায়গায়, বেদে বেদান্তে উপনিষদে সব জায়গায় বলা আছে। সেই কথাটা বুঝিয়েছেন। এই জগতে যা কিছু আছে তোমাদের তাতে অধিকার আছে। তেনা তক্তেনা ভুঞ্জিতা, তুমি ত্যাগ ধর্ম সহকারে সেটা গ্রহণ করো। ত্যাগ ধর্ম সহকারে মানেই হলো ভগবানের জিনিস ভগবানকে নিবেদন করে তার প্রসাদ রূপে উচ্ছিষ্ট ভোজি ভাই আমরা এ করবো। যেমন উদ্ধব বলছেন, উদ্ধব যখন এসেছেন কৃষ্ণের সঙ্গে এসেছেন, কিন্তু যাওয়ার সময় ভগবান চলে যাচ্ছেন,
রথে উঠে গেছেন। দেবতাগণের অনুরোধেই আপনার ভুয়ার হরণ লীলা হয়ে গেছে, প্রভু আপনি এখন যেতে পারেন, আপনাকে অনেক কষ্ট দিয়েছি। তো ভগবান চলে যাচ্ছেন তার দিব্য ধামে। রথ উঠেছে, টেক অফ করেছে এর থেকে। সে সময় উদ্ধব কাঁদতে লাগলেন, আমি এলাম একসঙ্গে তোমার সঙ্গে, আর এখন যাওয়ার সময় আমাকে নিয়ে যাচ্ছ না কেন? আমি কি অপরাধ করেছি? মুশকিল। বললেন আমার কাজ তো হয়ে গেছে, তোমার কাজ বাকি আছে। আমার কি কাজ বাকি আছে? যে কথা আমি এখানে বলে গেলাম, সেই ধর্মতত্ত্ব, সেইটা এখানকার লোককে বুঝাতে হবে। সেই জন্য তোমার এখন থাকার দরকার। তা বললে কি বলবো, আমি তো কিছু জানি না, আমি তো অজ্ঞ। তো বললেন কেন? তোমাকে তো সনাতন ধর্মতত্ত্ব উপদেশ করেছি, সেটাই বুঝাবে। মানে কই আমাকে আর কি বলেছে? সে কবে সে ব্রহ্মাকে কি বলেছিলে, হংসাবতারে কবে কি বলেছিল, সেসব আমারও সব মনে নেই। ব্রহ্মারই মনে নেই হয়তো, তার আমার কি মনে থাকবে? আবার উদ্ধবকে সেই সনাতন ধর্মতত্ত্ব, বর্ণাশ্রম ধর্ম থেকে আরম্ভ করে সব কথাগুলো তাকে বললেন। সব শুনে টেনে নিয়ে তারপরে তখন উদ্ধব আশ্বস্ত হলেন। শেষকালে বলেছেন, উদ্ধব পড়া দিয়েছেন একরকম, তাই উপভুক্ত স্রগন্ধ বাস অলঙ্কার চর্চিত উচ্ছিষ্ট ভোজিনো দাসস্তব মায়াং জয়ী ওই। আমি তোমার বিশেষী ভৃত্য হয়ে এখানে তোমার আজ্ঞা পালন করব, আমি এখানে। তো এরকম নারদ ঋষির বেলা ওরকম হয়েছে, তাকেও বলে দিয়েছেন ভগবান, হ্যাঁ তোমার যখন এখান থেকে চলে যেতে ইচ্ছা হবে তখন ইচ্ছা অনুসারে তুমি চলে যাবে এখান থেকে, কেউ তোমায় ঠেকাবে না। ভজিতে ভজিতে সময় আসিলে এই দেহ ছাড়িয়া দিব, কথাটা আছে ওরকম। সাধু মহাপুরুষগণের জীবনের মধ্যে ওরকম ব্যাপার আছে। তারা এই সব কাজ করবার জন্য আসেন। মানুষ আর কতটুকু, মানুষ তো ভ্রান্ত, ঈর্ষা হিংসা মাৎসর্যে পরিপূর্ণ মানুষ। আর কত বাধা তাদের, জন্মের গৌরব, রূপের গৌরব, বিদ্যা শিক্ষার লেখাপড়ার গৌরব, নানান রকম ধরনের এইসব অহংকার পার হয়ে ভগবানের ভজন সাধন করা বড়ই কষ্টকর। এই কথা বলেই তো সব সাধু মহাজনগণ এসে বলছেন। কি করা যাবে সেখানে? এর ভিতরে আবার আছে দম্ভ, দর্প, অভিমান, অহংকার, সেগুলো আমাদের পেয়ে বসেছে, ভূত প্রেত পিশাচ। আবার তার ভিতরে আছে লাভ, পূজা, প্রতিষ্ঠাসা, এইসবগুলো আছে, পরনিন্দা, পরচর্চা, এসবগুলো আছে। এখন বলমাতারা লড়াই কোথা করি কি আমরা? পথ তো খুঁজে পাওয়া যাচ্ছে না, পথ তো পড়ে আছে। এখন সে পথ নিচ্ছে কে? বকরভি ধর্ম যে প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মহারাজকে, তার তৃতীয় প্রশ্নের মধ্যে রয়েছে কহ পন্থা, সাধন ভজন যে করবো তার পথটা কি, কোন পথে কিভাবে করব, কিভাবে জানবো, তার প্রসেস কি, তার প্রসিডিওর কি, বলে দেন, বাতলে দেন। এখানে উত্তর কি এসছে? বেদা বিভিন্ন, স্মৃতয়ো বিভিন্ন। বেদ বিভিন্ন কথা বলছেন, স্মৃতি শাস্ত্র বিভিন্ন রকমের ব্যবস্থা দিচ্ছেন। নশো ঋষি যস্য মতাঙ্গন ভিন্নম, এমন ঋষি নাই যিনি নাকি ভিন্ন ভিন্ন মত প্রকাশ না করেছেন। তাহলে কোনটা নেব, কোনটা ধরবো? এই তো খানিক আগে 4 ভাগের কথা বলা হলো, তিনি নাকি এক ঋষি, কিন্তু নাস্তিক ঋষি, শুধু খাবো দাবো থাকবো, আর কিছু বোঝেন না তিনি। এই শিক্ষা দিয়ে গেছেন, মানে জড়বাদী, ম্যাটেরিয়ালিস্ট। এই তো সব রকমের। নশো ঋষি যস্য মতাঙ্গন ভিন্ন, এমন ঋষি নাই যিনি নাকি ভিন্ন ভিন্ন মত ব্যক্ত না করেছেন। তাহলে কি করব? কথাটা তো আপনারা শুনেছেন, নানা মুনির নানা মত, এ কথাগুলো তো এসেছে। এ কথাটা এলো কোথা থেকে? যখন ব্যবস্থা চেয়েছিলেন আমাদের পরীক্ষিত মহারাজ ঋষিগণের কাছে, তখন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমের মত প্রকাশ করেছিলেন। হে মহারাজ, আপনি কর্মাচরণ করুন,
দান খয়রাত করুন, জ্ঞানানুশীলন করুন, তপস্যা করুন, কোনো কথাই তার মনে লাগেনি। শেষকালে সেই সভায় এসে সুখদেব গোস্বামী এসে ভাগবত কথা তার কাছে পরিবেশন করেছিলেন, আত্মকল্যাণজনক কথা। তাতেই তিনি শান্তি লাভ করলেন, তাতেই তার সব কিছু ভগবত সাক্ষাৎকার হলো, তাতে তার দুঃখ কষ্ট সব গেল। তক্ষক এসে কখন দংশন করেছে তিনি জানতেও পারলেন না, বুঝতেও পারলেন না। এমনই ব্যাপার। দেহ স্মৃতি নাই যার, সংসার খুব কাহা তার। যার দেহ স্মৃতি নাই যার, তার আবার সংসার বলে কি আছে? কিছুই নেই। তো আপন ভোলা, সব ভুলে গেছে। আমাদেরও তো সাধন ভজন মানে ওইটাই তো করতে হবে। সংসারে থাকবো বটে, কিন্তু সংসারের দুশ্চিন্তা দুর্ভাবনা আমাদের ফিরে বসবে না, সংসারের কালিমা আমাদের স্পর্শ করবে না। লোভ মোহ মদ মাৎসর্য কাম ক্রোধ ইত্যাদি এগুলোকে জয় করবো আমরা। নিজের চেষ্টায় হবে না, গুরু বৈষ্ণবের কৃপা, ভগবানের অহিত কি করুণা, তার দ্বারাই এগুলো সম্ভব। এছাড়া তো হবে না কিছু। সাধু মহাপুরুষগুলো যে কথাগুলো এখানে বলতে আসেন, সে কথাগুলো আমাদের কোনোটাই বুঝের মধ্যে আসে না, কারণ তারা তো এই জগতের লোক না। পরজগতের কথা বলেন, সেগুলো মাথায় ঢোকে না, তো বুঝি না, তো তার সঙ্গে তো সম্পর্ক নাই, ওই জন্য তো বুঝতে পারি না তাদের কথাগুলো। প্রভুপাদ এক জায়গায় বলছেন যে হরিকথা শুনলেই সন্দেহ আসে। কিরকম? আমি অশেষ দোষে দোষী, সুতরাং হরিকথা কিছু আলোচনা হচ্ছে, তত্ত্ব দর্শন, ওই আমাকে লক্ষ্য করেই বোধহয় বলা হচ্ছে। সব গেল। দোষ ত্রুটিযুক্ত তো আমরা, বদ্ধজীব তো আমরা, সর্বদোষাকর এই কলি, তো সর্বদোষই তো আমাদের আছে। গুণ তো খুব কম মানুষের, দোষটাই তো বেশি। তা হলেও প্রশ্ন করেছেন কলির জীব কি করে উদ্ধার লাভ করবে, প্রশ্ন করেছেন তো 16,60,000 ঋষির সভায় প্রশ্ন তো হয়েছে সুত গোস্বামীর কাছে, কলির জীব কি করে উদ্ধার লাভ করবে। অন্যান্য যুগে তো একটা ব্যবস্থা রয়েছে দেখছি, কিন্তু সর্বদোষাকর কলি বললেন, তা কলির জীব কি করে উদ্ধার লাভ করবে? কি বলছেন সেখানে? কলৌ পাপাচ্ছন্ন প্রজা কথামুচ্চেরন্নীতি উপনিষদে রয়েছে। প্রশ্ন করছে পিপ্পলাদ, পিতা ব্রহ্মার কাছে প্রশ্ন করছেন, কলির পাপাচ্ছন্ন প্রজা কি করে মুক্তি লাভ করবে? তা তো উত্তর দিয়ে দিয়েছেন ব্রহ্মাজি, চৈতন্য লীলায় উদ্ধার হবে। নবদ্বীপে গোলকাক্ষ ধামনি গোবিন্দ দ্বিভুজ গৌর সর্বাত্মা মহাপুরুষ সত্যরূপ ভক্তি লোকে কাশ্যতীতি। তো বলছেন তিনি সেই জগৎ উদ্ধার করবেন গৌরাঙ্গ মূর্তিতে। সব কথাগুলো লেখা আছে সব শাস্ত্রে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা খুব ভালো অবস্থায় নাই, অবস্থাটা খারাপ। অনেকে বলছেন ব্যস্ত আছি, এর ভিতরে দুঃখ কষ্টের অবতার না কেন? এই যে ব্যস্ত আছি, এ সম্বন্ধে আমাদের সুষ্ঠু বাস্তব ধারণা নেই। সংসারের যে সুখ বলছেন, এটা সুখ নয়, এটা অসুখ, বিসুখ, সুখ নয়। উদাহরণ দিয়েছেন, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। আগেকার দিনে রাজাদের শাসন ছিল, যদি কোনো লোক চুরি করত তাহলে পাইক পেয়াদা দিয়ে নদীতে নিয়ে যেত, সেখানে গিয়ে ঠেসে ধরত। ঠেসে ধরলে কি হতো? একবার নিঃশ্বাস যাচ্ছে, তাকে মারা উদ্দেশ্য না, শাসন করা। হাত পাক করছে যেমন প্রাণটা, তখন একটু টেনে তুলে ধরল, বাঁচলাম। যেই বলেছে আবার ঠেসে ধরেছে জলে। সংসারের সুখটা হলো এই। দুঃখের সব সময় যেটা কনস্ট্যান্ট দুঃখ চলছে, সেই দুঃখের ক্ষণিক নিবৃত্তিকেই বলা হয়েছে সুখ। বাস্তব সুখ শান্তি, অবিমিশ্র আনন্দ, শান্তি স্বস্তি এই জগতে নাই, হতে পারে না। ভাবিয়া দেখো ভাই, অমিশ্র আনন্দ নাই, যে আছে সে দুঃখের কারণ। সে সুখের তরে তবে কেন মায়াদাস হবে, হারাইবে পরমার্থ ধন। উদাহরণ দিয়ে তো বোঝানো হয়েছে শাস্ত্রে সব জায়গায়। সাধু মহাপুরুষগণের কথাগুলো তো বৈকুণ্ঠ বাণী, বৈকুণ্ঠ জগতের কথা।
সে কথা তো এখানে বাজে না বেশি, ওই জন্য তাদের কথা ওই পারপ্লেক্সিং মনে হয়, স্টার্টলিং অ্যান্ড পারপ্লেক্সিং কথাটা বলা আছে, আপাত বিরোধযুক্ত মনে হয়। যে কথা একেবারে জন্মের থেকে বাচ্চা বয়স থেকে শুনে এলাম সে কথা সাধুরা কেউই বলে না। যে শব্দের সঙ্গে পরিচিতি, যে আচার ব্যবহারের সঙ্গে পরিচিতি, যে ভাবধারার সঙ্গে পরিচিতি, তার কিছুই বলে না সাধুরা। এটা কি সব নতুন নতুন শব্দ বলে, নতুন নতুন ভাষা বলে, আর কত কি অদ্ভুত অদ্ভুত লাগে। আসলে ওর সঙ্গে তো পরিচয় নেই, তা কি করে কি হবে? শিখতে হবে। ওই বৈকুণ্ঠ বাণী, বৈকুণ্ঠ শব্দ অভ্যাস করতে হবে, অনুশীলন করতে হবে, যার নাম শ্রীনাম। শ্রীনাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, অ্যাবসলিউট সাউন্ড, এটাকে বলা হয়েছে। সে শব্দ ব্রহ্মের সাধনার দ্বারা ভগবানের সাক্ষাৎ কৃপা লাভ হয়, ভগবত প্রেম প্রীতি লাভ হয়, ভগবানের সাক্ষাৎ সেবা লাভ হয়। এসব কথাগুলো শাস্ত্রে বুঝানো আছে। দুনিয়ায় যা চলছে, পৃথিবীতে যা চলছে, বললেন কে বললেন? পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। কৌশল করে ভাগবত সব বলে দিলেন, বলে এগুলো ধর্ম না, এগুলো এগুলো অধর্ম, বিধর্ম, ছলধর্ম, কুধর্ম, এইসব। এই তো কথা। দুনিয়ার লোক যাকে ধর্ম বলে মনে করছে সেটা ধর্মই নয়। আসলে ধর্ম মানে কি তা জানে না লোকে। আজ ঠেলাঠেলি হচ্ছে সমাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, আজকাল ঠেলাঠেলি হচ্ছে। সবসময় কটা শব্দ আমরা শুনতে পাচ্ছি আর কান জ্বালা পালাম। একটা বলছে এরা সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতা, একটা শব্দ বলছে এরা মৌলবাদ, মৌলবাদ, আর কি ধর্ম নাকি দেশকে খেয়েছে। ধর্ম দেশকে খায়নি। যদি বাঁচাতে হয় তাহলে ধর্মই দেশকে বাঁচিয়েছে, বাঁচাবে। আর মেরে ফেলবে ব্যক্তিগত স্বার্থ পরতা, সুবিধাবাদ, শয়তানি, বদমাইশি, এইসব, এইগুলোই দেশকে শেষ করবে। দেশকে শেষ করছে, চৌপট করছে। এটাই হলো কথা। একজন রাজনীতি করে, সে ধর্মের ভরণ করে রাজনীতি করছে, আর একজন ধর্মপথে চলছে, সে রাজনীতি করছে। কারো কিছু হবে না, দুটোই ফাঁকিবাজ, দুটোই শয়তান। যে ধর্মের নামে রাজনীতি করছে সেও শয়তান, আর যে রাজনীতির নামে ধর্মের আবাহন করছে সেও শয়তান। কি হয়? সব জিনিসের মধ্যে তো বিচার রয়েছে। মানুষ কি করবে? তথাপি তো একটা বিচারবোধ তো আছে, ভালো মন্দের বিচার তো আছে, তথাপি তো একটা গুড বেটার বেস্ট কথাগুলো আছে। আমাদের সেটাকে বেছে নিতে হবে। এই জগতে থাকবেই সবসময়, সব এক হয়ে যাবে না। সব এক কোনোদিনই হয়নি, কোনোদিনই হবে না, হতে পারে না। এইগুলোই হলো মায়াবাদ, এই জিনিসগুলোই হলো শূন্যবাদ, এই জিনিসগুলোই হলো শয়তানি, আসরিক বিচার। বর্তমান বিচার কি হয়েছে? ভগবান নাই, নিরীশ্বর জগৎ। নিরীশ্বর জগৎ যেখানে, সেখানে যখন কেউ মালিক নেই, মালিক শূন্য জগৎ মানে তো চোর ডাকাত গুন্ডা বদমাইশের অ্যান্টি সোশ্যাল এলিমেন্টের আড্ডাখানা। এই তো তাই হচ্ছে। তো সেখানে ভালো কি আশা করতে পারা যায়? মানুষ যদি নীতি আদর্শ পরায়ণ হয়, অসুবিধা হয় না সংসারে থাকতে। পরস্পরের প্রতি কর্তব্য পালন করে যদি চলি আমরা, অসুবিধা কিছু নেই। কিন্তু সর্বোপরি গার্জিয়ানের কথা তো মানতে হবে। যার খাই, যার পড়ি, যার এ করি, তাকে তো সম্মান দিতে হবে, তাকে তো শ্রদ্ধা করতে হবে। তা নাহলে কি করে হবে? এই জিনিসটা মানুষ বুঝছে না কেন? আজকে ব্যক্তিগত স্বার্থপরতায়, সুবিধাবাদে, ঈর্ষা, হিংসা, মাৎসর্যে জ্বলে পড়ে যাচ্ছে জগৎটা, দুনিয়াটা। কি হবে? মানুষের ভালোটা কি হবে? ভালো তো তারা নিজেই কিছু চাচ্ছে না। মুখে বলছে আমি ভালো চাই, কাজের বেলায় কিছু ভালো সে চায় না, খারাপটাই চায়। এবং এমনই অবস্থা যে তাকে সেই দিকে পা বাড়াতেই হচ্ছে। কি করবে? মানুষের করবার কি আছে? তথাপি যদি ভিতরে অনেস্টি থাকে, সদ্ভাব থাকে, চিন্তা ভাবনা থাকে, দায়িত্ব জ্ঞান থাকে, ধৈর্য থাকে, উৎসাহ থাকে, তাহলে অনেক কিছু লাভ হবে আমাদের। সাধন ভজন ছাড়া তো চলবার কোনো উপায় নেই আমাদের, কোনো না, এক পাও চলবার উপায় নেই। আমরা তো সকলের কাছে ঋণী আছি। এ সংসারে সাধু মহাজনগণ বলছেন
যে সংসারে আমাদের ঋণ থেকে যায়, সেই ঋণ থাকার জন্যই আমাদের বারবার করে এ সংসারে যাতায়াত করতে হয়। সেই ঋণ 6 রকমের বলছেন, ভাগবতে বর্ণনা আছে। দেবর্ষীভূত আত্মন্দরিণাং পিতৃণাং নকিং করণায়ং ঋণীচ রাজন। 6 রকমের ঋণ হয়। সেই ঋণ যতদিন শোধ না হয় ততদিন পর্যন্ত বারবার এই সংসারে আমাদের যাতায়াত করতে হয়। সেই ঋণ যদি শোধ করতে পারি আমরা, তাহলে আর যাতায়াত করতে হয় না, ভগবানের কাছে থেকে ভগবানের সেবা নিত্যকাল করতে পারবো, সে অধিকার আসবে। আরও একটা ব্যাপার আছে, আমাদের যত কামনা বাসনা আছে সে কামনা বাসনারও শেষ হওয়া চাই। জড়ীয় কামনা বাসনা যত আছে ভৌতিকভাবে সবগুলোকে ছাড়তে হবে, তা না হলেও হবে না। দুটো জিনিস, এ কামনা বাসনার অন্ত না হলে হচ্ছে না কিছু। আর একটা জিনিস, এখানে যে ঋণ হচ্ছে থাকতে গেলে, 6 রকমের ঋণ, দেবতাদের কাছে ঋণ, ঋষিগণের কাছে ঋণ, আত্মীয় স্বজনের কাছে ঋণ, প্রাণী জগতের কাছে ঋণ, এরকম 6টা ঋণ আছে। সে ঋণ তো শোধ করা ভারী মুশকিলের কথা, কিন্তু উপায় একটা বাতলে দিয়েছেন ভাগবতে, সর্বাত্মনা যা শরণং শরণ্যঙ্গত মুকুন্দং পরিহৃত্য কর্তম। আমরা যদি একনিষ্ঠ হয়ে যদি ভগবানের সেবা পূজা করি, সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা সংরক্ষণ করে তাদের বাণীর অনুকীর্তন করি, সেইভাবে যদি নিজের জীবনকে পরিচালিত করি, তাহলে আমাদের অবশ্যই কল্যাণ হবে। সব যত ধার দেনা সব মাফ হয়ে যাবে, সব ঋণ মাফ হয়ে যাবে, এটা বলা আছে। তো সুতরাং সেটাও চেষ্টা করতে হবে। শাস্ত্র তো বহু কথাই বলা আছে, শাস্ত্রের কথাই তো মহাজনগণ বলছেন, সাধু মহাপুরুষগণ বলছেন। এ তিনে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, সাধু শাস্ত্র গুরুবাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। এই জিনিসটা আমাদের চিন্তায় রাখতে হবে। সাধু মানে এখানে বৈষ্ণব যা বলছেন মেনে নিতে হবে, গুরু যা বলছেন মেনে নিতে হবে, ঋষিগণ যা বলছেন মেনে নিতে হবে, ভগবান যা বলেছেন সেটাকে মেনে নিতে হবে। আমাদের সেই পথেই আমাদের জীবন প্রবাহিত করতে হবে, এই কথা বলা আছে শাস্ত্রে। তাহলে আমাদের কল্যাণ হয়। আত্মকল্যাণ তো বুঝি না আমরা। সংসারে বহু রকমের কল্যাণের কথা আলোচনা হচ্ছে, দেহ মনোধর্মের কথা প্রচুর আলোচনা হচ্ছে, কিন্তু আত্মকল্যাণের কথা আলোচনা করতে বললেই তখন গায়ে জ্বর আসে, তখন আর সময় নেই। সব কাজে সময় আছে আমার, আমি সময় দিচ্ছি, কিন্তু যখনই একটু ভগবানের কথা আলোচনা বা একটু ভগবত কথার অনুশীলনের তখন আর সময় নেই। নো টাইম অ্যাট অল, নো টাইম অ্যাট অল বলে দিয়ে বসে আছি। এ তো আমাদের ফাঁকিবাজি বুদ্ধি। চাই না তো, চাচ্ছি না তো আমার ভালোটা, সেই জন্যই ওটা বলছি, ফাঁকি দিচ্ছি। যদি মন থেকে অন্তর থেকে যদি চাই আমার কল্যাণ, আত্মকল্যাণ মানে হলো আত্যন্তিক কল্যাণ, যার উপরে আর কোনো বড় কথা নাই। অত আত্যন্তিক সে মনে পৃচ্ছত ভগবত নঘা, ভাগবতের মধ্যে বলছেন। আত্মকল্যাণ সম্বন্ধে প্রশ্ন করছেন, নিমি নবযোগেন্দ্র সংবাদের ভিতরে বর্ণনা আছে। তা ওইটাই তো জিজ্ঞাসা বিষয়। একজন দেশের রাজা নিমিরাজ, তার সভায় গেছেন 9 জন ঋষি। সমস্ত কাজটা যা ছিল সব ইষ্টাপূর্ত কাজ, সব যাগ যজ্ঞ ইত্যাদি হচ্ছিল দেশের প্রজাদের কল্যাণের জন্য। আজকে থাক বন্ধ, আপনারা এসেছেন। আজকে আমার অনেক দিনের অনেকগুলো প্রশ্ন ছিল, আমার সেগুলো উত্তর পাইনি, মীমাংসা হয়নি। আপনারা দয়া করে বলুন। 9 জন ঋষির কাছে 9টা প্রশ্ন করেছেন, এক একজন ঋষি আর একটা প্রশ্নের উত্তর দিয়েছেন। কবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবিরত্র দ্রমিল চমশক্কর ভাজন, এই 9 জন ঋষি 9টা প্রশ্ন উত্তর দিয়েছেন। কত সুন্দর জিনিস, আত্মকল্যাণ বিষয়ক। এসব জিনিস তো કોઈ আলোচনার বিষয় নাই আজ মানুষের। গীতা ভাগবত শাস্ত্র একটু আলোচনা করবে বলে ওগুলো আলোচনা করে কি হবে ওতে? এই যে ভগবানই দুনিয়া সব চৌপট করে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। এরা এই খাওয়া পড়া থাকা ছাড়া আর কিচ্ছু বোঝে না। এই ছাড়া যে আর কিছু আমাদের কর্তব্য আছে, ডিউটি আছে, উন্নত ধরনের কিছু কাজ আছে,
বুঝলেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, মাথায় ঢুকছে কার? কৃষ্ণ ভজন, সে এবার কি? হ্যাঁ মশাই, রেখে দেন আপনার কেশব ঠাকুর, আমার মা কালী বড়। আর একবারটা সে বলছে কি, আমার সূর্য দেবী বড়। আর একজন বললো আমার গণেশ ঠাকুর বড়। আর একজনে বললো আমার শিব ঠাকুর বড়। লেগে গেল গন্ডগোল আর কি, মহা মুশকিল। এই সব থেকে একবার মহাবিপদে শেষকালে সৃষ্টি হয়েছে। উপাস্য দেবতা যদি এক হতেন, সব যদি পৃথিবীর সব লোকগুলো যদি এক জাতি হতো, উপাস্য দেব যদি এক হতেন, উপাস্যের ধারা যদি, উপাসনার ধারা যদি এক হতো, মানুষে মানুষে গন্ডগোলটা ছিল না, হতো না। তা তো নয়, সে তো হচ্ছে না। সে হলে তো ভালোই ছিল, গন্ডগোল তো ওইখানে। সেই জন্যই ভগবান বলেছেন, তোমরা সব সনাতন ধর্মযাজী হও, আত্মকল্যাণ চিন্তা করো, সকলের সঙ্গে তোমাদের প্রীতি থাকবে, সদ্ব্যবহার থাকবে, সমগ্র বিশ্বে সাম্য স্বাধীনতা মৈত্রী আসবে, কোনো গন্ডগোল হবে না। ওই আত্মধর্মেতেই আছে সমন্বয়, আত্মধর্মেতেই আছে শান্তি, আত্মধর্মেতে আছে শাস্তি। তো এই কথা শাস্ত্রে বুঝানো আছে। এছাড়া অন্য কোনোভাবে মানুষ কাকু রক্ষা করতে পারে না, বাঁচাতে পারে না। জগতে খাওয়া পড়া দিয়ে টেম্পোরারিলি মানুষ মানুষকে সুখী করতে পারে না, তাতে সুখ নাই। তো সব জিনিসটার পিছনে বিচার আছে। খাওয়া পড়া থাকা সবটার মধ্যেই কেন খাবো, কেন পড়বো, কেন বাঁচবো, এর পিছনে উত্তর আছে, পজিটিভ উত্তর, নেগেটিভ উত্তর না। কেন খাবো, কেন পড়বো, কেন বাঁচবো, সবটার উত্তর হচ্ছে ভগবত প্রত্যর্থে, ঈশ্বর প্রত্যর্থে আমি করবো সবকিছু। সেই কথাই তো গীতা ভাগবতে বোঝানো হয়েছে। কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ সবটারই তার একটা তাৎপর্য ব্যাখ্যা করেছেন শাস্ত্রে। সেই কর্মই কর্ম, যে কর্ম ভগবানেতে, ভগবানের প্রতি উৎপাদন করে, সেটাই কর্ম। সুরর্ষে বিহিতা শাস্ত্রে হরিম উদ্দিষ্ট যা ক্রিয়া, শৈব ভক্তি রীতি প্রক্তা। হরিম উদ্দিষ্ট যা ক্রিয়া, ভগবানের প্রতি কামনায় আমি সংসারে কর্মাচরণ করব। হরি সেবানুকূলইব সা কার্যা ভক্তি ইচ্ছতা। শ্রীহরির সেবানুকূল অবস্থা আমাকে গ্রহণ করতে হবে। কর্মের দোষ নেই পৃথক করে, জ্ঞানের দোষ নেই, যোগের দোষ নেই, সবটাই প্রসেস প্রসিডিওর নিয়ে কথা বলা হয়েছে। সবটাই যদি ভক্তির অনুগত হয়, ভক্তি মহাদেবের যদি অনুগত হয়, তাহলে সব ঠিক আছে। এসব কতগুলো শাস্ত্রে বোঝানো আছে সুন্দরভাবে, আনুগত্য চাই সেখানে। সুতরাং শাস্ত্রের কথা বুঝতে গেলে বহু বহু ব্যাপার রয়েছে, সেগুলো ধীরে 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 সেগুলো আলোচনা করলে আমাদের কিছু অবগতির বিষয় হবে। আমরা তো সব কিছু বুঝি না। সমস্ত দুনিয়াটা একটা অদ্ভুত ভাবে ভগবানের মধ্যে রয়েছে। তারা অন্য কোনো কথা বুঝতেই চায় না। এই খাওয়া পড়া থাকা ছাড়া আর কোনো কথা বুঝতেই চায় না তারা। মহা মুশকিল। তো কী হবে তাদের? তারা সব বলছে ও সব বোগাস। আমাদের এই খাওয়া পড়াটা এইটাই সব থেকে বড় জিনিস। কে কবে আবার হয়েছে? রাজা মহারাজাদের সব ইতিহাস তো দেখা যাচ্ছে, কই তারা তো নাই আজ জগতে। ভাগবতের উদাহরণ দিয়ে বলা হয়েছে সেই সব রাজা মহারাজের উদাহরণ। যারা ধার্মিক ছিলেন তারাও নিজেরা সাধন ভজন করে, সেই সব রাজারা প্রজা পালন করে ভালোভাবে তারা চলে গেছেন। আবার কতকগুলো ভগবত বিদ্বেষী রাজাও ছিল, তারা প্রজাদের পরে চরম অত্যাচার করেছে, চরম দমন নীতি চালিয়েছে, তারাও মরে গেছে। কিন্তু তাদের নাম তো কই উল্লেখ করছে না, তাদের গালাগালি দিচ্ছে। জন্যে রাবণ বাহন বৃক পৌণ্ড্রক অন্ধকাদ্যায়না তদ্ভৃত্তা নাচ তৎপ্রিয়া নাচ হরে। এরা যাদের সাধনা করত, উপাসনা করত, সেই দেবদেবীর হাতেই ওগুলোর মৃত্যু হয়েছে। ওই লোকগুলোর রক্ষা করেনি, দেবী রক্ষা করেননি রাবণকে। উদাহরণ আছে সব। শিব ঠাকুর রক্ষা করেননি। আবার প্রহ্লাদ রাবণানুজ বলি ব্যাসাম্বরীষাদয় বিষ্ণু উপাসনায়
তেপি চ ভবাদিনাং প্রিয়া যোগীরে। আবার বলছেন প্রহ্লাদ, রাবণাঞ্জ, বিভূষণ, বলিরাজ, ব্যাস, অম্বরীশ ইত্যাদি রাজন্যবৃন্দ, ধার্মিক রাজন্যবৃন্দ জগৎ পালন করেছেন। তারা ভগবানকেও